আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে শেনজিন ভিসার বেস্ট টাইম জুলাই অগাস্ট। সেটা কিন্তু যে 2025 সালেই যে জুন জুলাইতে আপনাকে বা অগাস্টে দিবে তা কিন্তু নয়, প্রতি বছরই একই ব্যাপার ঘটে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন, আমরা অ্যান্সার দিতে অবশ্যই বাধ্য, আমরা অ্যান্সারটা দিব ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশে যেতে চাচ্ছেন তাদের একটা ভালো সময় চলছে। বিকজ আমরা যতটুকু জানি যে শীত প্রধান দেশগুলোতে বেসিক্যালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর তীব্র পরিমাণ ঠান্ডা থাকে। ওই সময়টাতে উল্লেখযোগ্য কারণটা যদি মেনশন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ভিজিটর ভিসাগুলো বেসিক্যালি কম হয়। কারণটা হচ্ছে যে বাংলাদেশ সহ আমাদের সাউথ এশিয়া এখন হট ওয়েদার। সো এই সময়টাতে তো সবাই একটু রিল্যাক্স করতে যাবে, একটু সুইডেন, একটু নেদারল্যান্ড, একটু লাটভিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, মোটামুটি ওখানকার ওয়েদার কিন্তু এখন একটা ভালো অবস্থানে আছে। সঙ্গত কারণেই এই জুন জুলাইতে কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করছে এইসব সেনজিন এরিয়ার এম্বাসিগুলো বাংলাদেশিদের জন্য। সো এই সময়টা আপনি বেছে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সেনজিনভুক্ত যে দেশগুলোতে যদি বেসিক্যালি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে জুন জুলাইতে অ্যাপ্লাই করলেই যে ভিসা দিয়ে দিবে এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট এই সময়টাতে আপনার কাছে রেডি না থাকে। সো আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে যারা প্রতি বছর বা সবসময় আমাকে কল দেন যে ভাই সেনজিনের কোনো একটা সাইটের ভিসা পেলেই হলো, সেটা হোক লাটভিয়া, হোক নেদারল্যান্ড, কারণ সবাই তো অলরেডি জানেন যে একটি ভিসা হলে বাকি সদস্যভুক্ত দেশগুলো আপনি উইদাউট এনি ভিসায় ভ্রমণ করতে পারবেন। সো সঙ্গত কারণেই অনেকের ইন্টেনশন ফ্রান্স ডুববে, জার্মান ডুববে, ইতালি ডুববে, স্পেন ডুববে, পর্তুগাল ডুববে, হ্যাঁ, বা নরওয়ে ডুববে বা বেলজিয়াম ডুববে, বাট ভিসা পাচ্ছে না, কি করবে? সেক্ষেত্রে কিন্তু আসলে এই সমস্ত দেশগুলোকে কেন্দ্র করে বা এই সমস্ত দেশগুলো দিয়েই কিন্তু বেসিক্যালি অনেকেই টেকনিক্যালি ভাবে চলে যাচ্ছে যার যার পছন্দের জায়গায়। তো যাই হোক বন্ধুরা, এই সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হওয়ার আরো কিছু কারণ থাকে। কারণটা হলো যে আপনি বছরের প্রথম দিক থেকে কিন্তু সেনজিন এই বছরে কিন্তু খুব বেশি ভিসা ইস্যু করেছে বলে আমার জানা নেই। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশের ইন্ডিভিজুয়ালি একটা টার্গেট থাকে, সেটা বাংলাদেশে হোক না কেন, যে আমার দেশে কতগুলো ট্যুরিস্ট আসবে, এটা পর্যটক মন্ত্রণালয়, এটা কিন্তু একটা বাজেট থাকে। সেই বাজেট অনুযায়ী কিন্তু আসলে ওরা চাইবে ভিসা দেওয়ার জন্য, যদি আপনি সেই ভিসা পাওয়ার যোগ্য হন। এখন আপনি এলোমেলো ভাবে ফাইলটা সাবমিট করছেন জুন জুলাইতে, আপনার ফাইলে কোনো আগামাথা নাই কোনো কিছুর প্ল্যানিং, তো আপনাকে কিন্তু ভিসা দেবে না। সো যাদের কাছে এই ধরনের ডকুমেন্ট আছে আমি বলবো ভালো কোনো কনসালটেন্সি ফার্মে যান, অথবা আপনি নিজে যদি এটা বোঝেন তাহলে খুবই ভালো একটা ফরওয়ার্ডিং লেটার লেখেন, একটা ট্রাভেল প্ল্যান করেন, দেন কিন্তু ফাইলটাকে সাবমিট করেন। আই হোপ এই সময়টাতে আপনার সময়, আপনার শ্রম, আপনার অর্থ সবকিছুই বৃথা যাবে না। আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।